নাম হচ্ছে নরেন্দ্র মোদী। দেখেন ছবি দেখেছেন তো? কি দেখেছিলেন? না আমি টাঙিয়ে দেবো কিছুদিন পর সব ওই কি বলে এলাইটিটা। তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি জন্মদিনের শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। বৃহস্পতিবার 4 জানুয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এদিন সকালেই ঘটে এই অবাক করে দেবার মতন ঘটনা। যারা যায় উপরাষ্ট্রপতি ধনখড় নিজেই ফোন করে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানানোর পাশাপাশি দিল্লিতে তার আবাসনে সস্ত্রীক কল্যাণ ব্যানার্জিকে নৈশভোজের আমন্ত্রণও জানিয়েছেন উপরাষ্ট্রপতি। জগদীপ ধনখড়ের ফোন পেয়ে যাকে বলে আপ্লুত কল্যাণও। উপরাষ্ট্রপতির এই সৌজন্যে খুশি হয়েছেন কল্যাণও। তিনি নিজে তার এক্স হ্যান্ডেলে বিষয়টা তুলে ধরেছেন। উপরাষ্ট্রপতি তাকে শুভেচ্ছা জানিয়েছেন, সেটা তিনি এক্স হ্যান্ডেলে তুলেও ধরেছেন। তিনি লিখেছেন, আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, ব্যক্তিগতভাবে উনি ফোন করেন, কথা বলেন আমার স্ত্রীর সঙ্গেও। এমনকি দিল্লিতে তার বাসভবনে আমাকে এবং আমার স্ত্রীকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। উপরাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে তিনি এই পুরো বিষয়টা লিখেছেন তার এক্স হ্যান্ডেলে। মাত্র কিছুদিন আগে মিমিক্রি ইস্যুতে যাকে বলে শোরগোল পড়ে গিয়েছিল জাতীয় রাজনীতিতে। সংসদের শীতকালীন অধিবেশন, লোকসভা ও রাজ্যসভা থেকে একসঙ্গে প্রায় 150-র কাছাকাছি বিরোধী সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে পার্লামেন্টের বাইরে প্রতিবাদ জানাচ্ছিলেন বিরোধী সাংসদরা। সেখান থেকেই রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে মিমিক্রি করেন কল্যাণ। সেই মিমিক্রির ভিডিও রেকর্ড করতে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকে। দেখুন সেই ভিডিও। Mr. Raj, you are a lawyer. I am. You are a lawyer. You see, Mr. Nariman is very good lawyer. And how many kids? I done it. A lawyer, I am good. You see, my spine is so straight. কয়েকদিন আগে এই চিত্রটা দেখা গিয়েছিল, আর এই বিষয়টা জানতে পেরেই ঘটনায় চেয়ারে বসে ক্ষোভ উগরে দেন। পুরো নিন্দাজনক এবং লজ্জার বলে ব্যাখ্যা করেন। পাশাপাশি উপরাষ্ট্রপতির চেয়ারের অপমান করা হয়েছে বলেও মন্তব্য করেছিলেন রাজ্যসভার চেয়ারম্যান। বিষয়টা নিয়ে রাজ্যেও প্রতিবাদে নামে বিজেপি। যদিও চাপে পড়লেও অভিযোগ মানতে চাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা যুক্তি ছিল, এমন নকল শিল্পের একটা ধরন। রাজনৈতিক প্রতিবাদের অনেক রকম ভাষা থাকে। অতীতে প্রধানমন্ত্রী ও সংসদের মধ্যে মিমিক্রি করেছেন বলে পাল্টা যুক্তি রাখেন তৃণমূল নেতা। এমনকি সেজন্যে প্রধানমন্ত্রী ক্ষমা চাইবেন কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন। তবে কারোর ভাবাবেগে আঘাতের অভিপ্রায় ছিল না বলেও মন্তব্য করেন সাংসদ। হুগলির শ্রীরামপুরে একটি সভায় মিমিক্রির কথা বলতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী মিমিক্রি করার বিষয়টা তুলে ধরেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকি কিভাবে মোদী সংসদে মিমিক্রি করেছিলেন সেটাও করে দেখান। আসুন আমরা একবার শুনি কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মিমিক্রি তো লোকসভার বাইরে আমরা অনেক দেখেছি, কিন্তু লোকসভার মধ্যে প্রথম মিমিক্রি যার দেখেছি তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। দেখেন ছবি দেখেছেন তো? কি দেখেছিলেন? না আমি টাঙিয়ে দেবো কিছুদিন পর সব ওই কি বলে এলাইটিটা কি বলে কেমন করে করছে। করেছেন তো, উনি করেছেন তো, আমরা তো সেদিকে বসে আসছি, ঠিক আছে করছেন
এনজয় করছি। আমরা তো কোনো এক্সেপশন নিইনি, ব্যতিক্রম নিইনি, হিউমারাসলি নিয়েছি। মিমিক্রি তো নতুন কিছু নয় না, মিমিক্রি ইজ অ্যান আর্ট, ইটস অ্যান আর্ট, ইটস origin is own thinking, own culture. কি কৌতুক যদি কেউ না বোঝে, আর্ট যদি কেউ না বোঝে, তাহলে আমি অপরাধ। আমি কি করতে পারবো? কারোর যদি শিক্ষা না থাকে, কারোর যদি সাংস্কৃতিক মন না থাকে, কেউ যদি হিউমার না বুঝতে পারে, আর সে যদি নিজের ঘরে টেনে নেয়, আমি সেখানে কি করতে পারি বলুন তো? আমি অপরাধ। আপনি নিজের ঘরে টানলেন কেন? আমি তো বুঝতেই পারছি না। আরে হঠাৎ নিজের ঘরে কানে, সে কান্না, তার কান্না চলছে, কান্না সকাল থেকে রাত্রি কান্না, এখানে কান্না, ওখানে কান্না, সেখানে কান্না। সে কি বাবা? শুধু কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। কেন এত কান্না? এটা মিমিক্রির জন্য কান্না? এ তো ছোটবেলার বাচ্চা ছেলে ব্যাপার হয়ে যায়। ও মা দেখো না আমার কেমন ভেঙাচ্ছে, দেখো না মা, আমার ভেঙাচ্ছে, দেখো আমার ভেঙাচ্ছে, দেখো ভেঙাচ্ছে। এ আবার কি রে ভাই? এটা ছোটবেলায় করতো, এখন তো বাচ্চা বাচ্চা ছেলেরা করে। প্রসঙ্গত বলি, সংসদে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে মিমিক্রি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেটাই মঞ্চে তুলে ধরেন কল্যাণ। এর আগে অবশ্য নয়াদিল্লির সংসদ ভবনের বাইরে কল্যাণ দাবি করেছিলেন মিমিক্রি নতুন কিছু নয়, মিমিক্রি একটা আর্ট, আর্ট যদি কেউ না বোঝে তাহলে তো আমি অপারগ, বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর লোকসভার বাইরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই মিমিক্রি, আর তারপর রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছিল জাতীয় রাজনীতি। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে এই মিমিক্রিটাকে আবার মোবাইলে রেকর্ড করছিলেন রাহুল গান্ধীও, এবং এই মিমিক্রি কাণ্ডে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা রাজধানী। আর সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এবার জন্মদিনের শুভেচ্ছা, সঙ্গে ডিনারে আমন্ত্রণ ধানখারের। তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। বৃহস্পতিবার 4 জানুয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এদিন সকালেই ঘটে অবাক করে দেবার মতো এই ঘটনা। জানা গিয়েছে উপরাষ্ট্রপতি ধনখড় নিজেই ফোন করে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানানোর পাশাপাশি দিল্লিতে তার আবাসনে সস্ত্রীক কল্যাণ ব্যানার্জিকে নৈশভোজের আমন্ত্রণও জানিয়েছেন উপরাষ্ট্রপতি। জগদীপ ধনখড়ের ফোন পেয়ে যাকে বলে আপ্লুত কল্যাণও। উপরাষ্ট্রপতির এই সৌজন্যে খুশি হয়েছেন কল্যাণও। তিনি নিজে তার এক্স হ্যান্ডেলে বিষয়টা তুলে ধরেছেন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।